আপনি আসছেন, আপনার নাম কি? সোহাগ। আপনি আমার আগে পরে দেখছেন? আমি আগে জিজ্ঞাসা করে নাই। সোহাগ ভাই, গ্রাম কোনটা? গুবরা। গোবরা কোন পাড়া? এই পাড়াই, বুঝলেন না? আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাবার কেমন হয়েছে? ভালো। মাশাআল্লাহ। আপনার দিকে দোয়া করি। আর আজকে পাক টাক কারা করছে? বাবুর্চি কারা ছিল? খালেক ভাই দেখতে খালিক বাজারতে আছে। ওদেরকে দিক নির্দেশনা একটু দিছেন যে কি কি দিতে হবে, ভালো মতো বলছেন? বলছি তো, আমার তো বলার দরকার ছিল, আমি তো বলে দিয়েছি। দায়িত্ব আপনার ছিল। কত মানুষের আয়োজন ছিল আজকে? আজকে কতজন খাইছেন? খাইছে ধরেন 100 জন তো খাইছেই। খাইছে খাইছে। গোশত কত কেজি ছিল আজকে? আজকে মেলা গোস্ত খাইছি, 60 কেজির উপরে খেয়ে রেখে। 60 কেজি? হ্যাঁ, আপনি কি এর মধ্যে লবণ কতটুক দিছে আজকে? আজকে আমি ছিলাম না, আমি গেছিলাম হাসপাতালে, একজন তাই? মারা গেছিল। আচ্ছা, আপনারও যদি আজকে দায়িত্বটা দেওয়া হয়তো, ধরেন 500 জনের আয়োজন, জি, 500 জনের কত কেজি গোশত লাগবে? গোস্ত আপনার 3.5 মণ গোস্ত হলে লোক খাইয়ে আরো থাকতে লাগবে। 3.5 মণ জি, গোশত খাইয়ে আরো থাকতো। থাকতে ওরম আচ্ছা আচ্ছা। নিয়ে যাতে। এর মধ্যে লবণ টবণ দেওয়া লাগবে না? লবণ কত কেজি দিতে হবে? লবণ ধরেন আপনার 2 কেজি লবণ কিনে ছুঁয়ে দেবেন, ঘরে দিতে থাকবে 2 কেজিতে হয়ে যাবে। 2 কেজিতে ছুঁয়ে দেবেন। আর জিরা লাগবে না? জিরা, গরম মশলা? জিরে লাগবে ধরেন আপনার 2 কেজি জিরে হলে হবে, হচ্ছে জিরে হলে হচ্ছে। আচ্ছা আচ্ছা। আপনি কি সময় নিয়ে আসেন, হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে সব লিখে দিবেন। আমি লিখে দেবো। আচ্ছা, আর হলুদ কত কেজি? হলুদ তো লাগে আপনার 10 কেজি হলুদ হলেই হবে। আর দারচিনি? দারচিনি 60 কেজি যাবে। 60 কেজি? 60 কেজি দারচিনি লাগবে না? জি। আর মরিচের গুঁড়া লাগবে না? মরিচ গুঁড়া হ্যাঁ হ্যাঁ, ওতে কয় কেজি? ওটা 10 কেজি আনবেন। আর 10 কেজি হবে। আর একটা আপনার প্রাথমিক ধারণা দিচ্ছে। মুরাব্বার জন্য লাগবে, ওই যে কি জানি, দুধ দুধ লাগবে। মুরাব্বা করতে গেলে তো আপনার দুধ লাগবে। কয় কেজি দুধ লাগবে? দুধ 2 কেজি লাগবে আপনার। 2 কেজিতে আপনার হয়ে যাবে। তোমার হিসেব আছে না? হিসাব আছে। এই যে হারুন রে যে আজকে আপনি কাজটা ঠিক মতো করে দেন, এটা ঠিক করছেন? না কর। হারুনের খালিক বাজারেতে বাবুর্চি আনার লাগলো, আপনার মতো ইন্টারন্যাশনাল বাবুর্চি থাকা না, সত্ত্বেও। হিসেব তো বাদ দিতে নিছি। হ্যাঁ সোহাগ ভাই, এই হিসাব আপনার থেকে নিছেন? আমি মনে করছি কি আপনার বাড়ি মানে পাবনা, পরে শুনে গোপালগঞ্জের শেষ, পরে শুনলাম আছে আজকে গোবরা বাড়ি। আমি তো গুমরা হয়েছিলাম এতদিন। যাক, নামাজ কালাম পড়েন তো ঠিক মতো? হ্যাঁ ভাই, নামাজে আসবে, এমনি খেয়ে পেট নামাজ খাওয়া দাওয়া হয়েছে তো ঠিক মতো? পেট ভরে খাইছেন তো? খাইছি রে। যাক আলহামদুলিল্লাহ। নাহলে চলেন ওয়াজ এক জানিয়ে যায়, খাই না আসবে না, না না না, আমি এখন ওয়াজে যাবে না? না কাজ বাজ আছে নাকি? আস্তে আস্তে কাজ করছি। যাক যাক। বাইরে একটু পানি টানি আনে দাও, ভালো করে মুখ টুক ধোক, খাওয়ার পরে মানে মুখ ধর সুযোগ পায় না, ধরে নিয়ে সুযোগ করে না।